আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ভারতে নতুন রাষ্ট্রদূতের নিয়োগে দিলেন ট্রাম্প। নিউ ইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ নিহত ৫। এবং হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরায়েল গাজা দখল করবে বললেন নেতানিয়াহু। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোরকে ভারতে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত পদে মনোনয়নের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গোর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্ব পালন করবেন। বর্তমানে হোয়াইট হাউস প্রেসিডেন্সিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন গোর। সিনেটে নিয়োগ অনুমোদনের আগ পর্যন্ত তিনি এই পদেই বহাল থাকবেন। ট্রাম্প বলেন, বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলের জন্য আমার এমন একজন বিশ্বস্ত সহযোগী দরকার, যিনি আমার এজেন্ডা বাস্তবায়ন করবেন এবং মেক আমেরিকা গ্রেট এগেইন লক্ষ্য পূরণে সহায়তা করবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়াবহ বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত হয়েছেন ৫ জন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে পর্যটকবাহী বাসটি নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্কের শহরে ফেরার পথে বাফেলোর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিউ ইয়র্কের স্টেট পুলিশে জানায়, শুক্রবার দুপুর 1:15টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তারা। উদ্ধার অভিযানে নামে হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন, তবে জীবিত আছেন বাসের চালক। গুরুতর অবস্থায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের ধারণা, দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার পর মহাসড়কের দুদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথে চলাচলের নির্দেশনা দেয় নিউ ইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর দখল করবে বলে জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই হুমকি দেন বলে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা গাজায় যুদ্ধ শেষ করার কাছাকাছি। হামাস শেষ মুহূর্তে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও আমরা গাজা নিয়ন্ত্রণে রাখব। তিনি বলেন, হামাস যদি তাদের অস্ত্র পরিত্যাগ করে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয়, তবে যুদ্ধ আজই শেষ হতে পারে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। রোটারি ক্লাব অফ হোপ নিউ ইয়র্কের দ্বিতীয় ইনস্টলেশন উদযাপন। বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ। বাংলাদেশ ইস্যুতে মোদির মুখোশ খুলে দিলেন ওয়েসি। এবং সরকারের পক্ষ থেকে কোনো চাপ এলে পদত্যাগের ঘোষণা সিইসির। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নিউ ইয়র্কে রোটারি ক্লাব অব হোপের দ্বিতীয় ইনস্টলেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত 17 আগস্ট ব্রুকলিনের একটি ভবনে টেরেস আয়োজিত এই অনুষ্ঠানের নতুন সভাপতি হিসেবে আবদুল্লাহ তারেক মোহাম্মদ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর গেরেট কাপাবিয়ানকো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর লিরত কমরি এবং বাংলাদেশের গণমাধ্যম ব্যক্তিত্ব শারমিন নাহার লাকি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারি এরিয়া গভর্নর আবিদ রাগবি, বিশিষ্ট রোটারিয়ান আমির আসাদি, সুজান সোয়াম, মিজানুর রহমান, সাবেক সভাপতি নবরাজ কেসি, রাইহান জামান, পায়োনিয়ার রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুল নূর ও প্রাক্তন রোটারি অ্যাক্টর মীর রব খসরু। সিনেটর লিরত কমরি রোটারি ক্লাব অফ হোপকে বিশেষ সনদ প্রদান করেন, যা গ্রহণ করেন চার্টার প্রেসিডেন্ট রৌনক আহমেদ। বিদায় প্রেসিডেন্ট কাজী জামিল আহমদ ও অন্যান্য রোটারিয়ানদেরও সম্মাননা প্রদান করা হয়। নতুন নেতৃত্ব ক্লাবের সেবামূলক কার্যক্রমে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের উদ্যোগ চলছে। শনিবার দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, বিক্রয়ের প্রবৃদ্ধি ও প্রতিযোগিতামূলক আমদানির সক্ষমতা বাড়াতে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা চলছে। এই সময় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে পাকিস্তান আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন,
করেন বছরের শেষে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে এবং দুই দেশের বন্দরগুলোর মধ্যে সংযোগ বৃদ্ধি পেলে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতৃবৃন্দ সভায় অংশ নিয়ে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। চিটাগং, ঢাকা এবং বাংলাদেশের সকল ব্যবসায়ীদের সামগ্রিক সহ একত্রিক শক্তিতে আমাদের বাংলাদেশের ব্যবসায়িক প্রবৃদ্ধি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা একত্রিতভাবে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো। আপনাদের see and participate in not only in the B2B engagements but into our national fairs also, which one is coming in November this year, which is going to be our Food Expo. So we have the 7 flagship expos which take every year, and that gives you the very right platform to explore markets, see people, interact with your counterparts and go forward. বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার ঝড় তুলছেন হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। তার সোজাসাপটা প্রশ্ন, যদি অবৈধ বাংলাদেশিদের বিতরণের কথা বলেন তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন আশ্রয় দেওয়া হলো? বিতরণ শুরু হোক তাকে দিয়েই। শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক আলোচনা সভায় এই মন্তব্য করেছেন তিনি। সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক, ভারতের অভ্যন্তরে যেমন তেমনি ঢাকার কূটনৈতিক অঙ্গনেও। সীমান্তে একদিকে গরিব মানুষদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে পুশব্যাক করা হচ্ছে, অন্যদিকে একজন ক্ষমতাচ্যুত নেত্রীকে সুরক্ষিত আশ্রয় দেওয়া হচ্ছে। এই দ্বৈত অবস্থান নিয়েই সরাসরি আঙুল তুললেন ওয়াইসি। গত এক বছরে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন লেগেই আছে। সীমান্তের দিকে পুশব্যাকের ঘটনা বেড়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম আর ত্রিপুরার সীমান্তের দরিদ্র বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি বলে ঠেলে দেওয়ার অভিযোগ বারবার উঠেছে। সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ এলে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। শনিবার সকাল 10টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নির্বাচন বিষয়ে মতবিনিময় সভার আগে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখনকার নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছেন না, তারা আইন অনুযায়ী নিউট্রালি কাজ করতে চায়। যেহেতু আগের সিইসি নির্বাচন কমিশন থেকে অনেক কিছু চেয়েছে, আমাদের এখন সেরকম কোনো সমস্যা নেই। এই সরকার এখন পর্যন্ত চায়নি। আমাদের বলতে দ্বিধা নেই, যেদিন সরকার চাইবে সেদিন নাসির উদ্দিন এই চেয়ারে থাকবে না। যেদিন সরকার চাইবে তার মতো করে কাজ করতে আমাকে এই চেয়ারে দেখবেন না, সেই গ্যারান্টি আমি দিতে পারি। তিনি আরো বলেন, বিগত নির্বাচনে যারা অনিয়ম করেছিলেন সেই সব নির্বাচন কর্মকর্তাদের রাখা হবে না। নির্বাচন কমিশনের অধীনে 5700 কর্মকর্তা রয়েছেন, তারা আগেও দায়িত্ব পালন করেছেন, এদেরকে কোথায় পাঠাবো? তবে যারা স্বপ্রণোদিত হয়ে কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল CBN TV US এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।